মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন কিভাবে তৈরি হয় তা কি জানেন? আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় কোরআন তৈরির কারখানায়, যেখানে দেখবেন কিভাবে প্রযুক্তি আর মানুষের হাতের ছোঁয়ায় তৈরি হয় এক একটি পবিত্র কোরআন। এই পবিত্র গ্রন্থ তৈরি করার সময় কিন্তু বিন্দুমাত্র ভুল করারও কোনো সুযোগ নেই। তাই কোরআন তৈরির প্রতিটি পদক্ষেপ হতে হয় একদম নিখুঁত আর নির্ভুল। কোরআন তৈরির প্রথম ধাপ হলো ক্যালিগ্রাফি বা হাতের লেখা। অনেকেই হয়তো ভাবেন কোরআন কম্পিউটারে লেখা হয়, কিন্তু জানলে অবাক হবেন কোরআনের মূল কপিটি কিন্তু কোনো রোবট বা সফটওয়্যার কিংবা কম্পিউটার দিয়ে লেখা হয় না। সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার উসমান তোহা প্রায় 30 বছর ধরে তার দক্ষ হাতে কোরআনের আয়াতগুলো লেখার কাজ করছেন। তার লেখার টেকনিকটিও একদম ভিন্ন। প্রতিটি পৃষ্ঠা শুরু করেন একটি আয়াত দিয়ে এবং শেষও হয় একটি আয়াত দিয়ে। এতে পাঠকদের পড়তে কিংবা মুখস্থ করতে অনেক সুবিধা হয়। অর্থাৎ কোরআন তৈরিতে শুধুমাত্র বাইরের কাভারের নকশা কিংবা ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটার বা সফটওয়্যারের সহায়তা নেওয়া হয়। হাতে লেখা এই পৃষ্ঠাগুলোকে এবার ডিজিটাল স্ক্যান করে কম্পিউটারে নেওয়া হয়। এরপর কয়েকজন অভিজ্ঞ লোক ঘন্টার পর ঘন্টা বসে সেই ডিজিটাল কপিগুলো লেখা বারবার পরীক্ষা করেন। যখন তারা শতভাগ নিশ্চিত হন যে এর ভেতরে কোনো ভুল নেই, তখন এই ডিজিটাল ফাইলগুলো থেকে বড় বড় মেটাল প্লেট বা ধাতব পাত তৈরি করা হয়। প্রতিটি প্লেটে 8টি করে পৃষ্ঠা বসানো থাকে। এরপর এই প্লেটগুলো প্রিন্টিং মেশিনে সেট করা হয়। পবিত্র কোরআন ছাপানোর জন্য কিন্তু সাধারণ কোনো কাগজ ব্যবহার করা হয় না। এই কাগজগুলো অত্যন্ত উন্নত মানের এবং টেকসই করে বিশেষভাবে তৈরি করা হয় যেন পাতাগুলো দীর্ঘদিন ভালো থাকে, হাতের স্পর্শে নষ্ট না হয়, লেখা পরিষ্কার থাকে আর উল্টাতে গিয়ে সহজে ছিঁড়ে না যায়। আপনি যদি কোনো সাধারণ বইয়ের কাগজ আর কোরআনের কাগজ পাশাপাশি ধরেন, তাহলে পার্থক্যটা আপনি নিজেই বুঝবেন। তো এরপর প্রিন্টিং লাইনে বিশাল বড় কাগজের রোল বসানো হয় আর তারপরে সেই মেটাল প্লেটগুলো থেকে অবিশ্বাস্য দ্রুত গতিতে পবিত্র বাণীগুলো কাগজের উপর ফুটে ওঠে। একটি মাত্র রোলের কাগজ থেকে প্রায় 9 লক্ষ পৃষ্ঠা তৈরি করা সম্ভব। এই কারখানায় সবচেয়ে অবিশ্বাস্য অংশটি হলো কোরআনের মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল। প্রিন্টিং চলার সময় প্রতি 2 মিনিট অন্তর অন্তর র্যান্ডম স্যাম্পল বা নমুনা কাগজ সংগ্রহ করা হয়। শত শত বিশেষজ্ঞ কর্মী তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি অক্ষর মিলিয়ে দেখেন। যদি কোনো এক জায়গায় কালির সামান্যতম অস্পষ্টতা বা একটি বিন্দুও কম বেশি হয়, তবে সাথে সাথে সতর্ক সংকেত বা অ্যালার্ম বাজিয়ে পুরো প্রোডাকশন লাইন বন্ধ করে দেওয়া হয়, কারণ এটি আল্লাহর কালাম, তাই এখানে ভুল করার কোনো জায়গা নেই। প্রিন্টিং বা কাটিং শেষ হলে শুরু হয় অ্যাসেম্বলি। কোরআনের প্রতিটি পৃষ্ঠা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ধারাবাহিকতায় বসতে হবে। এজন্য প্রশিক্ষিত কর্মীরা বসে একটার পর একটা পৃষ্ঠা সাজিয়ে মিলিয়ে নেন আর তারপরে আসে সেলাইয়ের পালা। হ্যাঁ, অনেক কোরআনের পৃষ্ঠাগুলোকে সুতা দিয়ে সেলাই করা হয় যাতে বাঁধায় শক্ত থাকে এবং দীর্ঘদিন টিকে থাকে। তারপর আসে বাইন্ডিং বা কভার লাগানোর কাজ। এখানে কভারের একমাত্র উদ্দেশ্য হলো ভেতরের পৃষ্ঠাগুলো যেন নিরাপদ থাকে এবং ব্যবহার সহজ হয়। তো এই পর্যায়ে এসে আপনি মনে করতে পারেন এবার তো কাজ শেষ, কিন্তু না, এখনো এই কোরআনগুলো কারখানার বাইরে যাওয়ার ছাড়পত্র পায়নি। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রায় 800 জনের একটি বিশাল কমিটির কাছে কোরআনগুলোকে পাঠানো হয়। তারা শেষবারের মতো সবকিছু দেখে যখন সিল মেরে দেন, তখনই কেবল সেগুলো বিশ্বজুড়ে বিতরণের জন্য কার্টুনে ভরা হয়। যেহেতু কোরআন সারা বিশ্বের মানুষের জন্য, তাই এই কারখানায় 70টিরও বেশি ভাষায় এর অনুবাদ তৈরি করা হয়। এমনকি দৃষ্টিহীন মানুষদের জন্য ব্রেইল পদ্ধতিতেও কোরআন ছাপানো হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এক এক দেশের কোরআনের লেখার ধরন বা ফন্ট এক এক রকম। যেমন আরব দেশগুলোতে হাফস পদ্ধতি জনপ্রিয়, আবার মরক্কো বা আলজেরিয়ায় ওয়ার্শ পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। শুধু তাই নয়, শিশুদের শেখার সুবিধার্থে প্রতিটি তাসবিদ বা নিয়মকে আলাদা আলাদা রং দিয়ে চিহ্নিত করা রঙিন তাসবিদ কোরআনও এখানেই তৈরি হয়। এছাড়া পকেটে রাখার মতো ছোট কোরআন থেকে শুরু করে মসজিদের জন্য বিশাল আকৃতির কোরআন সবই এখানে অত্যন্ত যত্নের সাথে প্রস্তুত করা হয়। বর্তমানে এই প্রযুক্তির যুগে কোরআন এখন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনেও চলে এসেছে। একটি অ্যাপের ভেতরেই এখন তাফসীর, তেলাওয়াত এবং অভিধান সব পাওয়া যায়। তবে প্রশ্ন উঠতে পারে, ডিজিটাল যুগে কি ছাপানো কোরআনের গুরুত্ব কমে যাবে? এর উত্তর হলো কখনোই না। কারণ হাতে নিয়ে কোরআন তেলাওয়াতের যে প্রশান্তি ও আধ্যাত্মিকতা তা ফোনের যান্ত্রিক স্ক্রিন কখনোই দিতে পারবে না। ফোনের নোটিফিকেশন হয়তো আপনার মনোযোগ নষ্ট করতে পারে, কিন্তু হাতের এই পবিত্র কিতাবটি আপনাকে সরাসরি আল্লাহর বাণীর সাথে যুক্ত করে।